আমি এখানে আসছি অভাবের তারা নয়, মানে অনেক পড়াশোনা করার পরও আমি দেশে জব পাচ্ছি না। এই জন্য গার্মেন্টসেও জব করছি, তাতে আমার আর্থিকভাবে বাসায় সংকট হচ্ছে। এই জন্য আমি বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আরও ভালো কিছু করার জন্য। আর দেশে যে জবের সংকট, এত কিছু টাকা দিয়ে আমাদের পক্ষে জব করা সম্ভব হচ্ছে না, বাইরে যাওয়ার। আমরা বিদেশে যাচ্ছি টিটিসি ট্রেনিং এর মাধ্যমে। আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য। এতে আমাদের বাংলাদেশ আরও স্বাবলম্বী হবে এবং এখান থেকে আমরা একদমই মানে বিনা খরচে আমরা মানে জাপান যেতে পারবো। শুধু বিনা খরচে বললে ভুলই হবে, এখানে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবো। একদম যেমন সরকারি চাকরি আছে, একদম সেম সরকারি চাকরির মতন আমরা সুযোগ সুবিধা পাবো। আমাদের স্যালারি মোটামুটি ভালো, আমরা ভালো পরিমাণে একটা স্যালারি আয় করতে পারবো। জাপানে আমরা যাই প্রথম অবস্থা আমরা 1,60,000 টাকা আমাদের সর্বনিম্ন বেসিক স্যালারি থেকে শুরু হবে আমাদের। যে কত কম খরচে কত নিশ্চিতভাবে জীবনযাপনের জন্য আপনারা যেতে পারেন। এবং এখানে যেমন বাংলাদেশ থেকে জর্ডান, কোরিয়া, জাপান, ব্রুনাই, ফিজি এবং সম্ভবত রাশিয়াতেও কথা চলছে। তো বিভিন্ন দেশে কিন্তু আমাদের কর্মীদের অনেক সুনাম এবং অনেক চাহিদা আছে। কেন? কারণ আমাদের বাংলাদেশি যারা যাচ্ছে ভাই বোনেরা, তারা কিন্তু ওখানে যে অনেক বিশ্বস্ততার সাথে এবং দক্ষতার সাথে কাজ করেন। ঠিক আছে, কিন্তু আমরা কি করি, আমরা বিভিন্ন দালালের কাছে যাই, যার কারণে আমাদের না জানার কারণে দেখা যাচ্ছে ওই দালাল হয়তো আমার এই সরকারি ব্যবস্থাগুলোর মধ্যে রেজিস্ট্রেশনটা করে, কিন্তু মাঝখান থেকে আপনাকে নিয়ে যাবে, পাসপোর্ট করে দিবে, তথ্য দিবে, টিকিট করে দিবে, এয়ারপোর্টে পৌঁছে দিবে, যেই দেশে যাচ্ছে সেই দেশে আপনার থাকা খাওয়া ব্যবস্থা করে দিবে, এইসব বলে 7-8 লাখ টাকা নিয়ে যায়। কিন্তু এই পুরো প্যাকেজটাই কিন্তু আমার সরকারি ব্যবস্থাপনায় রয়েছে এবং এখানেই তারা কিন্তু আপনাদেরকে নিয়ে যায়, বাট এক্সট্রা তারা একটা ইনকাম করে নেয় এই না জানার জন্য। জিডিপি গ্রোথ, মানুষের যোগ্য ব্যক্তি কর্মসংস্থান, কিন্তু এই দিক থেকে আমরা পিছিয়ে থাকি। যখন যে কোনো প্রতিষ্ঠানে আমরা কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে যাই, ওই পর্যায়ের যোগ্য লোক পাই না, ওই অযোগ্য লোকদেরই নিয়োগ দিতে হয়, প্রোডাকশনও সেইভাবে আসে না। আমাদের BITS এর নাম আপনারা জানেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। এটা প্ল্যানিং কমিশনের একটা প্রতিষ্ঠান। তো তারা 2022 সালে তারা একটা জরিপ করছে। জরিপ করে দেখছে যে বাংলাদেশের বিভিন্ন যে প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের মধ্যে 96% হচ্ছে মানে অযোগ্য। ওই পর্যায়ে বলবো না যে 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। তারা ট্রেনিং হয়তো বা নিয়েছে, কাজ করে করে ট্রেনিং, যেমন আমরা কৃষিকাজ শিখি, বাবার থেকে দাদার কাছ থেকে শিখে কৃষিকাজ শিখি, কিন্তু কৃষিকাজের জন্য যে ট্রেনিং আছে, তাই না, সারের বিষয়, পানির বিষয়, বিভিন্ন বিষয়, সেটা আমরা জানি। তো এইভাবে দেখা যায় যে ট্রেনিং এর অভাব আছে আমাদের 96%। আবার বিদেশ যারা যাচ্ছে, ওই একই জরিপের উঠে এসছে গবেষণায় যে 47% ব্যক্তি হচ্ছে ট্রেনিং ছাড়াই বিদেশ যায়। তার মানে টোটালি অদক্ষ। তো বিদেশ যদি আপনি ট্রেনিং ছাড়া যান, যে কাজের জন্য আমাদের ক্ষেত্রে হয় না, কিন্তু বেসরকারি সংস্থা বলে তোমার এই কাজ করতে হবে, ওখানে গিয়ে সেই কাজ যখন আপনি করতে পারেন না, আপনাকে দিয়ে ওই ফ্লোর মোছাবে। ফ্লোর মোছানোর কাজ করলে আপনি কয় টাকা পাবেন? তাহলে যোগ্যতা, আগে আমাদের যোগ্যতাটা অর্জন করতে হবে।